বাচ্চার মা তার শর্টস চ্যানেলে যে আপডেট দিয়েছে অলরেডি হয়তো সবাই আপডেটটা দেখে নিয়েছো, এবং আজ তার ভিডিও আসবে, বড় ভিডিও আসবে। তো সেই যে শর্ট চ্যানেলে আপডেটটা দিল যে ওর এই সমস্ত 2-3 দিন ও ভিডিও দেয়নি, কারণ ওর যে উকিল বাবু আছে উনি না করেছেন যে কোথায় যাচ্ছ না যাচ্ছ সেগুলো শ্যুট করতে না। অ্যাকচুয়ালি কি সেটাই কারণ? আচ্ছা, কোথায় যাচ্ছে না যাচ্ছে সেটা তো সারাদিনের জন্য যাচ্ছে না, কারণ ও তো এর আগেও ভ্লগ শুরু করেছে তোমার রাত্রি 11:30 থেকে, সন্ধেবেলা থেকে, বিকেলবেলা থেকে, দুপুরবেলা থেকে, কোনো তো মানে টাইম বাধা ধরা নেই যে এই টাইম থেকে শুরু করেছে। আর এই সমস্ত অফিসিয়াল কাজগুলো করবার জন্য অন্তত দিনের বেলাটাই হয়, ও বিকেল থেকেও স্টার্ট করতে পারতো। কীভাবে আবারও মানুষকে বোকা বানালো। যাই হোক, উকিলবাবুর পরামর্শ হচ্ছে ও কোথায় যাচ্ছে না যাচ্ছে সেই জন্য ও আমাদেরকে দেখাতে পারবে না বলে ব্লগ করেনি। ভালো একটা পন্থা পেয়েছে। এবার থেকে যখনই ও ভিডিও দেবে না, মানে মিস যাবে ওর, তখনই বলবে আমি ছেলের জন্য দৌড়াদৌড়ি করেছিলাম। কারণ আমরা জানতে পারলাম যে ছেলের জন্য এতদিন কিছু করেইনি। এই যে 22 তারিখ গেল, সেখানে কি হয়েছে না, যেহেতু এখন ইলেকশন চলছে এই সব কারণে কাজ বন্ধ আছে, ও পরবর্তী ডেট পড়বে। তো পরবর্তী ডেট কবে সেটা নিয়েও তোমাদের সঙ্গে 2-4টি কথা বলবো। তার আগে বলি যে এই যে পরবর্তী ডেট, একের পর এক ডেট, একের পর এক ডেট, আমরা যেটা বলেছিলাম যে একটা ডেটেই যে সব হয়ে যাবে তা না। 22 তারিখ প্রথম ডেট পড়ছে, সেখানে হচ্ছে তোমার বাচ্চার জন্যই পড়ছে না অন্য কোনো কেসের জন্য পড়ছে সেটাও কিন্তু ভাবতে হবে। এবার হচ্ছে বাচ্চার জন্য কিন্তু এতদিন ও কিছুই করেনি, এবারে হয়তো বা এইবার বাচ্চার জন্য কিছু ও চেষ্টা করলেও করতে পারে। কি বললো, সরকারের কাছে আবেদন করেছে। ও কোথাও কোনো কেস কিছু করেনি, সরকারের কাছে আবেদন করেছে যাতে সরকার নড়ে চড়ে বসে ওর বাচ্চাকে ওর কাছে পাঠিয়ে দেয়। আচ্ছা, যে মা একটা ডেট মানে কি বলবো পিছিয়ে গেল, যে ডেটে বাচ্চাটাকে ও পাবে না, আশা ছিল অনেক, ওর মতো অনেকের মধ্যে আশা ছিল, কারণ ও তো অনেককে মিষ্টি খাইয়ে দিয়েছে, তো অনেকের মধ্যে আশা ছিল যে 22 তারিখেই হয়তো মা ছেলে এক হবে, মানে আমরা ভিডিও দেখতে পাবো, একদম বিকেলবেলা ভিডিও, টাটকা ভিডিও বা লাইভ বা কিছু একটা আমরা পাবো, যেমন আপডেট পেলাম সেরকম একটা পাবো, মা ছেলে একসাথে হয়েছে। কিন্তু মায়ের মুখের খুশিটা দেখতে পেয়েছিলে? যে ডেট পিছিয়ে যেতে মায়ের মুখের খুশি দেখবে। যে মা বাচ্চাকে পাওয়ার জন্য মরিয়া হয়, তার যখন একটা করে ডেট পিছিয়ে যায়, ওই এক একটা ডেট মনে হয় এক একটা ঘন্টা, মনে হয় এক একটা বছরের সমান। কিন্তু এই মায়ের মুখে দেখলাম বিরাট হাসি, কারণ ডেট পিছিয়ে গিয়ে খুব খুব ভালো হয়েছে। এইরকম যত ডেট পড়বে ততই ওর ভালো। তার কারণ হচ্ছে বাচ্চাকে ও কখনোই চায় না। আমি এখনও বলে যাচ্ছি, আবারও বলে যাব, বাচ্চাকে ও কখনোই চায় না। শুধুমাত্র সন্দীপকে হারাবার জন্য এই লড়াইতে নেমেছে যে হ্যাঁ শেষমেশ জিতে দেখাবো যে আমি দেখো বাচ্চা পেলাম কিনা। এইটুকু পাওয়ার জন্য, মানে জিতবার জন্য লড়াই চলছে, তো জেতার জন্য। হ্যাঁ, আমি কখনোই বলবো না যে এই যে লড়াই, এই যে টিপ্পনি কাটা, এগুলো সন্দীপ করে না, অবশ্যই করে। আজ যেমন সন্দীপ বেশ ভালোই দিয়েছে যে কারোর মুখ না দেখিয়েই আমি টাইলস বসাতে পারলাম, সঙ্গে মার্বেলও পারলাম, আরও অনেক কিছু করলাম, সেটা আমরা দেখতে পাচ্ছি। তুমি অনেক কিছু করলে। তো যেহেতু অনেকে আবার এই কথাটা বলছে যে যেহেতু ওর বউ পরকীয়া করেছিল বলেই এত কিছু হলো। আচ্ছা, ওর বউ পরকীয়া করেছে, তাহলে ওর বউ কেন কিছু করতে পারলো না? নিজের একটা ঠিকঠাক আস্তানা করতে পারলো না? ওর বউ পরকীয়া করেছে বলেই সন্দীপ এত কিছু করতে পেরেছে, টাইলস, মার্বেল, আদার্স যা যা ঘরের সব কিছু করতে পেরেছে। কিন্তু যে প্রধান পরকীয়া করলো সে কেন করতে পারলো না? অতএব পরকীয়া করলেই যে মানে অনেক কিছু করে ফেলা যাবে এটা কিন্তু কথা নয়। চেষ্টা থাকা চাই, সেভিংস করতে জানা চাই। তার বউ তো পরকীয়া করেছে, সে দেখো একটা কিছু জমাতে পারেনি, শুধু কুর্তি, জামা কাপড়, খাওয়া দাওয়া, এটা ওটা করে পয়সা উড়িয়ে দিয়েছে। সেই মা যার কোনো ইনকামের স্থিরতা নেই, যে মা একদিন কাজ করলে 2 দিন রেস্ট নেয়, হ্যাঁ ইউটিউবের কাজের কথা বলছি, একদিন কাজ করলে 2 দিন রেস্ট নেয়, সেই মা শুধুমাত্র তার গর্ভে ধারণ করেছে বলে বাচ্চাকে পাওয়ার জন্য এত মরিয়া। হ্যাঁ, মা হয়তো বাচ্চাকে আইন মোতাবেক, মানে আইনের অনুসারে মা বাচ্চাকে পায়। মা যেহেতু জন্ম দিয়েছে, বাচ্চা যেহেতু ছোট, হয়তো এমনও হতে পারে, আমি বলছি না, যদিও বাচ্চার জন্য লড়াই করে কোনো আইনি প্রসেস নিয়ে থাকে, যদি বলছি নিয়ে থাকে, তাহলে কিন্তু ওর বাচ্চাকে পাবে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু পাওয়ার আগেও কিন্তু বেশ কিছু প্রশ্ন উঠে আসবে। ও
ও তুমি জন্ম দিয়েছো বলেই জাজ তোমার বাচ্চাকে তোমার কাছে দিয়ে দেবে? তোমার পরিস্থিতি, তোমার আর্নিং, তোমার আশ্রয়স্থল, এগুলো সব কিছু, বাচ্চাটার সবচাইতে বড় কথা হচ্ছে বাচ্চাটার ভবিষ্যৎ ভাবা হবে। বাবার কাছে ভালো থাকবে না মায়ের কাছে ভালো থাকবে, কোথায় ও ভালো থাকবে, বাচ্চাটার যে সুন্দর ভবিষ্যৎ সেটা নষ্ট করার জন্য তো উঠে পড়ে লেগেছে, বুঝতেই পারছি। এই হচ্ছে মা। আমার বাচ্চা আমার বাড়িতে, মানে বাচ্চার বাড়িতে বাচ্চা ভালো আছে, আমি সেখান থেকে তাকে সমূলে তুলে নিয়ে আসবো, নিয়ে এসে আমি এখানে মানে কি বলবো, আশ্রিতের মতো, মামা বাড়ি মানে আশ্রয়ের জায়গা, এটা তো ওর নিজের বাড়ি নয়, তো সেখানে আমি আশ্রয়ের মতো রাখবো। যখন আমি পরকীয়া করতে যাব বা ওই বাড়িতে আমি পার্মানেন্টলি থাকবো, কারণ ঘোনা বাড়ি নতুন করে সাজানো হচ্ছে পার্মানেন্টলি থাকার জন্যই, তো সেখানে যখন পরিষ্কার জেনে গেছে যে বাচ্চাকে মেনে নেবে না, তাহলে এই বাচ্চাকে তখন রাখবে কোথায়? এই বাচ্চাকে তখন রাখবে কোথায়? এই সমস্ত অনেক প্রশ্ন উঠে আসবে। তাহলে এই মানে একটা প্রশ্ন, ও আচ্ছা তুমি বাচ্চার মা, তুমি 9 মাস গর্ভে রেখেছিলে, 9 মাস 10 মাস গর্ভে রেখেছিলে, আচ্ছা তুমি বাচ্চাকে নিয়ে নাও, এত সহজটাও কিন্তু নয়। আবার এদিকে মনে হচ্ছে যেন হ্যাঁ ও বাচ্চার মা বলে ও পেয়েও যেতে পারে, কিন্তু অনেক ব্যাপার আছে। এদিকে যেমন দুপক্ষই লড়ছে, দুপক্ষই কিন্তু লড়ে যাচ্ছে, কিন্তু আমার একটা কথা, এই যে দুপক্ষই লড়ে যাচ্ছে, আখেরে আখেরে কার ক্ষতিটা হচ্ছে? ক্ষতি হবে, কৃষাণুর ক্ষতি হবে। মা যদি প্রকৃতই মা হতো না, তাহলে সবসময় বাচ্চার ভালোটা চাইতো, যে আমার বাচ্চা কোথায় ভালো আছে, আমার বাচ্চার সুন্দর ভবিষ্যৎটা কোথায় হতে পারে, আমার বাচ্চা কেন নিজের বাড়ি ছেড়ে আসবে। আমি না পরকীয়া করেছি, আমি পরকীয়া করেছি, আমি প্রেমিকের হাত ধরে আমার শরীরের জ্বালা মেটাবার জন্য চলে এসেছি, কিন্তু বাচ্চা, তার তো কোনো সমস্যা হচ্ছে না ওখানে, শুধু আমি ভিডিওতে দেখতে পাচ্ছি দিব্যি হেসে খেলে রয়েছে। তাহলে শুধুমাত্র লড়াইতে জেতার জন্য আমাকে ওখান থেকে তুলে নিয়ে আসতে হবে। এটা হচ্ছে মা। তো আজকে বললো যে পরবর্তী ডেট তুমি মানে তোমরা কোর্ট সার্ভিসের মাধ্যমে তোমরা জেনে যাবে, অ্যাপের মাধ্যমে জেনে যাবে। এটা কিন্তু ও কোনো দিনও বলেনি। আজ পর্যন্ত তোমরা শুনতে পেয়েছো যে এটা কোনো দিনও ও বলেছে, কিন্তু আজ ও আপডেট দিল যে এটা তোমরা জেনে যাবে। কারণ আমার মনে হলো এই যে আজকে গিয়ে, আজকে একটা রিট পিটিশন যে ফাইল করেছিল, যে ব্যাপারটা মানে আমার বাচ্চা আমার কাছে এনে দাও, আমার জিনিস আমার কাছে এনে দাও। একটা প্রশ্ন হচ্ছে না যে আমার জিনিস আমার কাছে নেই কেন, এনে দিতে হবে কেন? আমার জিনিস তো আমার সঙ্গেই থাকবে, আমার জিনিস আমার সঙ্গে থাকবে, সেই আমার জিনিসটাকে সরকারের কাছে আবেদন করে আমার জিনিসটাকে আমার কাছে আনতে হবে কেন? মানে কেউ জোরপূর্বক আটকে রেখেছে, ও এটা বোঝাতে চাইছে। এই সন্দীপ জোরপূর্বক আটকে রেখেছে, বাচ্চাকে বন্দি অবস্থায় রেখেছে, এমন কথাও শুনেছি যে বাচ্চাকে বন্দি অবস্থায় রেখেছে। আচ্ছা, যার কাছে ও আবেদন করেছেন, জাজ যার কাছে ও আবেদন করেছে আর কি, তিনি তো মানে এই সমস্ত ভিডিও টিডিও কি দেখবে না জানি না, কতটা গ্রাহ্য হবে কি যা হবে না জানি না। কারণ অনেক সময় আসলে কোর্ট কাছারির ব্যাপার তো এত জানি না, অনেক সময় টিভি সিরিয়াল সিনেমা টিনেমাতে দেখেছি ভিডিও ফুটেজ প্রমাণ হিসেবে হয়েছে। তো এখানে একটা বাচ্চা সবসময় নিশ্চয়ই বাবার শিখিয়ে দেওয়া কাজ করতে পারে না। বাচ্চাটা যে নিজের থেকে কতটা উৎফুল্ল, কতটা নিজে থেকে কি বলবো, একদম যেটাকে বলে স্বতঃস্ফূর্তভাবে বাচ্চাটা ওই বাড়িতে রয়েছে। যদি বলে বাচ্চাটাকে বন্দি অবস্থায় রেখেছে, আমি আমার বাচ্চাকে ফিরিয়ে আনতে চাই, মানে বন্দি করে রেখেছে, এমন শুনেছি বাচ্চাটাকে বন্দি করে রেখেছে, আমি ফিরে পেতে চাই আমার জিনিসকে। তো বাচ্চাটা যদি বন্দি অবস্থায় অতখানি স্বতঃস্ফূর্তভাবে ভিডিওতে থাকে, সেটা যদি অন্তত জাজ দেখে তাহলেই বুঝতে পারবে। ওই যে বললাম, আমি জানি না ভিডিওটা কতটা গ্রাহ্য হবে, কিন্তু অনেক সময় দেখেছি টিভি এটা ওটাতে যে ভিডিও ফুটেজ গ্রাহ্য হচ্ছে, দেখানো হচ্ছে, অডিও কলও দেখানো হচ্ছে। জানি না ওগুলো মানে কি বলবো, সিনেমার খাতিরে নাকি মানে কাল্পনিক জানি না। তবে একটা বাচ্চা কখনোই বন্দি অবস্থায় থাকলে এত স্বতঃস্ফূর্তভাবে সে থাকতে পারে না। তবে প্রশ্ন একটাই, আমার জিনিস আমার কাছে পাওয়ার জন্য, আমার ছেলে আমার কাছে পাওয়ার জন্য, ওর ছেলে ওর কাছে নেই কেন? 9 মাস পর হঠাৎ মনে পড়েছে, কিন্তু নেই কেন? ওর জিনিস তো ওর কাছেই থাকবে, ওর বাচ্চা তো ওর কাছেই থাকবে না? দেখবে একটা পশু, একটা পাখি, তারাও কিন্তু বাচ্চাকে কাচ্চারা করে না, কিন্তু ও কেন কাচ্চারা করে আছে? এমনও প্রমাণ আছে 3বার বাচ্চাকে কাছে পেয়েও, কাছে পাওয়ার চেষ্টা করেও ও সরিয়ে রেখেছে, দূরে সরিয়ে রেখেছে। এইগুলোও তো উঠে আসবে না। শুধুমাত্র তুমি 10 মাস গর্ভে ধারণ করেছো, 10 মাস 10 দিন, চলো তুমি বাচ্চাকে নিয়ে নাও, যাও বাড়ি চলে যাও, এমনটাও কিন্তু নয়। তবে হ্যাঁ, এবার হচ্ছে এইসব নিয়ে বিভিন্ন চাঞ্চল্যকর লাইভ চলছে, বিভিন্ন মানে কি বলবো, খবরাখবর বেরিয়ে চলে আসছে। হয়তোবা বাচ্চার মা তার বিভিন্ন দালালকে সে সমস্ত খবর ছড়িয়ে দিচ্ছে, তাই তারা লাইভে এই ধরনের কথা বলতে পারছে। এবার লাইভে কী ধরনের কথা বলা হচ্ছে, যে শুধুমাত্র কিন্তু
তার মা কি বলল, যে বাচ্চার মা কি বলল, যে তোমরা এই অ্যাপের মাধ্যমে তোমরা জেনে যাবে একদিন কি দুদিন পর। হ্যাঁ, যে কোনো কেস ডেট ফেট জানতে হলে 1-2 দিন পরই জানা যায়। তো সেখানে মনে হয় আজ কিছু একটা করেছে, সেই জন্য এত জোর দিয়ে বলতে পারলো 1-2 দিন পর জেনে যাবে, ভালো কথা। তো সেটা 1-2 দিন হলো না, মানে 1-2 ঘন্টা হলো। সেখানে তার দালালরা লাইভে বসে বলতে চলেছে কি 4 তারিখ থেকে 4 তারিখে যেহেতু ইলেকশনের রেজাল্ট আছে, মোটামুটি 8 তারিখ থেকে 15 তারিখের মধ্যে বাচ্চা এবার মায়ের কাছে চলে আসবে। 15 তারিখ মানে 15ই জুন বাচ্চা মায়ের কাছে আসবে। এই যে জিনিসগুলো, ডেট পড়া মানেই বাচ্চা মায়ের কাছে আসবে, এটা নিয়ে বেশ রসালো গসিপ, বেশ সুন্দর কিন্তু তৈরি হচ্ছে, তাই না? এর আগেও তৈরি হয়েছিল। যাই হোক, এভাবে একটার পর একটা কিন্তু ডেট চলে যাবে। সন্দীপের একটা কথা কিন্তু একদম ঠিক, যে এগুলো হচ্ছে লং প্রসেসের ব্যাপার, ডেটের পর ডেট, ডেটের পর ডেট, একদম ঠিক তাই। তাই যারা এখনও আশা করে আছো, এই যে কদিন আগে বললো না যে আমার বাচ্চা মিষ্টি খাও, বাচ্চা খুব তাড়াতাড়ি এক হতে চলেছে, খুব তাড়াতাড়ি গুড নিউজ আসছে, এই তো আসছে সেই খুশির দিন, এই যে টাইটেলে খেললো, বসে বসে টাইটেলে খেললো, মানে বাচ্চাকে পাওয়ার কোনো আইনি প্রসেসই হলো না, অথচ টাইটেলে কিন্তু খেললো। আমার যতদূর মনে হচ্ছে এতদিন যেহেতু বাচ্চাকে পাওয়ার জন্য তেমন কিছুই করেনি, শুধুমাত্র সরকারের কাছে আবেদন করেছে, আজকে মনে হচ্ছে অর্থাৎ 22শে মে মনে হচ্ছে কিছু একটা করেছে, সেই জন্যই ও ওই অ্যাপের মাধ্যমে দেখতে বললো, কিছু একটা কেস টেস্ট করেছে হয়তো বাচ্চাকে পাওয়ার জন্য। এটা আমার মানে কি বলবো, নিজস্ব ধারণা। কারণ এর আগে যেগুলো করেছিল সেগুলো বাচ্চাকে পাওয়ার জন্য নয়, ঠিকঠাকভাবে কি বলবো, কাজটা যাতে এগোয়, মানে ডিভোর্স, 498 এগুলো যাতে রাত্রি করে মানে মানে ঠিক প্রসেসে চলে, ইনভেস্টিগেশন ঠিকঠাক হয়, সেটার পিটিশন ফাইল হয়েছিল, সেটা আমরা দেখতে পেয়েছি। সেটা আমরা যারা দেখতে পেয়েছি তারা জানি, আর যারা দেখতে পেয়েও চোখ বন্ধ করে আছি না বাচ্চার জন্যই করেছে, দেখতে পাচ্ছ তো কীভাবে ঠকাচ্ছে। এখনও পর্যন্ত বলছে থাক বাবা, আর তোমাকে বলতে হবে না, তুমি বাচ্চা কবে আসবে সেটাই কামনা করি। এই যে এরা দিনের পর দিন চোখ বুজে থাকে, এদেরকে কীভাবে কিছুভাবেই ঘুম ভাঙানো যাবে না, এটাই হচ্ছে নিয়ম। কারণ কি বলবো, এই যে একের পর এক খেলে গেল, টাইটেলে খেললো সমানে, এটা কি মানুষ বুঝতে পারছে না? তাকে তো প্রশ্ন করা উচিত, তাকে প্রশ্ন করা উচিত যে এই যে তুমি এতদিন ধরে বললে আমার ছেলে আমার কাছে এক হতে চলেছে, জামা পাকা হ্যানা ত্যানা অনেক কিছু কেনা হয়ে গেল, মনে হলো যেন এই কালকেই বাক্সপাটটা গুছিয়ে ছেলে চলে আসবে, তাহলে আজকে আবার এত ডেটের কথা তুমি বলছো, যে ডেটটা জানতে পারবে, কিসের ডেট? মানে কবে কেসের আবার ডেট পড়েছে সেটা তুমি জানতে পারবে। আমরা তো তোমার হাতে ছেলে দেখতে চেয়েছি, তোমার কোলে ছেলে দেখতে চেয়েছি, সেখানে তুমি ডেট দেখতে বলছো। আমরা কি দেখতে চাইছি? ছেলে দেখতে চাইছি, ও আমাদের কি দেখাচ্ছে? ডেট দেখাচ্ছে। অথচ এতটা কনফিডেন্সের সঙ্গে মিথ্যে কথাগুলো বলেছিল, এবং আজ যে কথাগুলো বললো সেটাও কিন্তু মিথ্যে কথা। তার কারণ হচ্ছে এই দুদিন কোথায় ছিল না ছিল, আমি কিভাবে ছিল তোমাদেরকে আগের ভিডিওতে বলেছি, তাই এটা নিয়ে আর বলতে চাইছি না। আগের ভিডিও যারা দেখোনি অবশ্যই দেখে নিও। কিন্তু ও যতই বলুক যে আমি এই দুদিন এই কারণে ভিডিও করিনি, আজকে 22শে মে, আজকে ভিডিও শ্যুট হচ্ছে, হ্যাঁ এই দুদিন ওর আগের শ্যুট করা ছিল, এই দুদিন হচ্ছে ও দিব্যি অন্য কাজে ব্যস্ত ছিল। তো যদি ওই কোনো প্রশাসনিক কাজ, আইনের কাজে কোনো ব্যস্ত থাকতো, সেখানে নিশ্চয়ই সারাদিন পড়ে থাকতো না। আমার একটাই কথা, ও দিনের অন্য সময় ব্লগ করতে পারতো, ঠিক আছে? কেননা সন্দীপও তো কেস করছে, সন্দীপও তো দেখাচ্ছে জিনিস, যতটুকু দেখাবার ততটুকুই দেখাচ্ছে, কোথায় যাচ্ছে, কোর্টে যাচ্ছে, এখানে যাচ্ছে, থানায় যাচ্ছে, উকিলবাবুর কাছে যাচ্ছে, ও কিন্তু দেখাচ্ছে, যতটুকু দেখাবার ততটুকু দেখাচ্ছে। ও আচ্ছা, ওর পরামর্শদাতারা, মানে ওর যে আইনি পরামর্শদাতা বা উকিলবাবু যিনি আছেন, উনি হচ্ছেন ওনাকে আরও সাবধানে থাকতে বলেছেন, ওই জন্য সেদিন আর ব্লগই করতে বারণ করেছে। বুঝতে পারছো কি ব্যাপার? মানে শর্ট ভিডিও করে করে আমাদের সামনে, ও শর্ট ভিডিও করা ছিল আমাদের সামনে করে করে হচ্ছে ছাড়তে পারছে। এবং শর্ট ভিডিও যে করছে, প্রত্যেকটা শর্ট ভিডিও বুঝতে পারছো, শর্ট ভিডিও যে চুজ করা ভিডিও, সং বা কথা যেগুলো চুজ করছে, সেগুলো দেখতে পাচ্ছ। একটা মায়ের মনে টেনশন থাকলে, দুঃখ থাকলে, সে কখনোই ওই রকম মানে বেছে বেছে করতে পারে না। তার মানে শর্ট ভিডিওটা করতে গেলেও কিন্তু ভাবনা চিন্তা করতে লাগে, বাট সেটা কখনোই একটা মায়ের পক্ষে সম্ভব না, যে আমার ছেলে পাবো কি পাবো না, আজকে 22 তারিখ, আজকে আমি এরকম লোককে রটিয়েছি আর কি, আজকে আমার কাছে আসবে কি আসবে না, একটা আলাদা টেনশন কাজ করবে। কিন্তু ও কি বললো, আজকেও আমি ব্লগ করেছি 22 তারিখ, আজকে আমি ব্লগ করেছি, তার মানে আমরা হয়তো কালকে ব্লগ পাবো। হ্যাঁ বলেছে কালকে ব্লগ পাবো,
তবে ওর কথার তো কোনো স্থিরতা নেই, হয়তো আবার কাল বলবে একটা কমিউনিটি পোস্ট দিয়ে বলবে যে আজকে আমাদের এখানে নেটওয়ার্কের প্রবলেম, এই হচ্ছে ব্যাপার। তো ও যে আপডেটটা দেওয়ার জন্য ওর শর্টস চ্যানেলে আপডেটটা দিল, তাহলে এই আপডেট পেয়ে তার যে যারা কি বলবো দালাল আছে তারা আবার অন্য গল্প করতে শুরু করলো যে 15 তারিখ আর নেক্সট ডেট করতে পারে, মানে নিজেরাই কয়েক ঘন্টার মধ্যে ডেট বানিয়ে ফেললো। এগুলো মানে কি বলবো জ্যোতিষী হলে সম্ভব, জ্যোতিষী হলে সম্ভব, মানে বিভিন্ন লাইভ করে ফেললো যে 15 তারিখে ডেট পড়ে গেছে। বাট এত তাড়াতাড়ি কখনোই ডেট জানা, যদি কিছু করে থাকে এত তাড়াতাড়ি ডেট জানা যায় না, ডেট জানা যায় না। পরে আমরাও ডেট দেখতে পারি, কিন্তু সেটা পরে 1-2 দিন পরে দেখা যায়, সেটা হয়তো আমরা দেখতে পারবো এবং তোমাদেরকে সঠিক ডেটটা জানিয়ে দেবো। কিন্তু যেটা ওর দালালরা লাইভে বসে করছে সেটা সম্পূর্ণ ভুল। আর আমি শুধু দেখলাম আজকে ওর মুখের সেই কী বলবো গ্লো, মুখের সেই মানে ব্লাশ করছে একেবারে, যাকে বলে যে কি খুশি, ডেট পিছিয়ে গেছে বলে কি খুশি, আরও বেশ কিছুদিন প্রেম করতে পারবো, মানে খুল্লা প্রেম না হোক, লুকোচুপি প্রেম করতে পারবো। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ওই 15 তারিখ কি 4 তারিখ কি 8 তারিখ, হ্যাঁ ইলেকশনের জন্য এখন হয়তো পিছিয়ে গেছে, বাট কবে ডেট এটা কিন্তু কেউ জানে না। আর কে পাবে ছেলেকে সেটা কিন্তু মহামান্য বিচারক জানে আর ওপরওয়ালা জানে। তাই মাই পাবে ছেলেকে, মাই ছেলেকে পাবে, 15 তারিখ সব ফয়সলা হবে। এই যেগুলো লাইভে তুলছে সেগুলো কিন্তু সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ ভুল। বিচারক ঘাস খেয়ে বিচারক হয়নি, কিন্তু উনি কিন্তু ওকালতি পড়ে সব কিছু মানে কী বলবো সব কিছু জেনে তবে ওই আসনটায় বসেছে। নিজেরা এই কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার নিজেদের মতো করে বলে দিল, আর সেই অনুযায়ী সেগুলো শুনেই তাদের কথা মতো বিচারক রায় দিয়ে দেবে, সেটা কখনোই নয়। যা হবে দেখতে থাকবো, তারই ভাষায় জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। তবে এই ওয়েট অ্যান্ড ওয়াচের মধ্যে মায়ের এখন আর সেই মা যেভাবে বলতো সেই বলার মধ্যে আর এখন আর সেই এটা নেই, কারণ সে জেনে গেছে যে এটা আমাদের ওয়েট করে যেতেই হবে, আর আমরাও ওয়াচ করেই যাব। কী যে হবে, হয়তো কৃষাণু অনেক বড় হয়ে যাবে। সন্দীপ কথাটা ঠিকই বলেছিল, চুলদাড়ি সব পেকে যাবে, ছেলেও বড় হয়ে যাবে, একদম চলতেই থাকবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে কথা বলবো। যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।